জুলাই সনদের আইনি ভিত্তি চায় না বিএনপি, অনর জামায়াত ও এনসিপি। এদিকে জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদের দাবি ঠিক নয় বললেন মির্জা ফখরুল। জানাবো ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না বললেন রাশেদ প্রধান। এদিকে অনির্বাচিতদের মাধ্যমে সংবিধান সংশোধনের চিন্তা গণতান্ত্রিক চেতনা বিরোধী বললেন সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ জানাবো সংলাপে পিয়ার নিয়ে উত্তেজনা, হুদা সরি বলার পর শান্ত এনসিপি নেতারা। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জুলাই সনদের আইনি ভিত্তি চায় না বিএনপি, অনর জামায়াত ও এনসিপি। জাতীয় ঐক্যমত কমিশনের দ্বিতীয় দফার 23তম দিনের আলোচনা শেষ হয়েছে। দু একটি বাদে বেশিরভাগ বিষয়ে একমত হয়েছে দলগুলো, তবে সনদ বাস্তবায়নের প্রক্রিয়া নিয়ে কিছুটা দ্বিমত তৈরি হয়েছে। বিশেষ আলোচিত তিনটি দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, জামায়াত ইসলাম ও এনসিপি এ নিয়ে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরেছে। এর মধ্যে বিএনপি চায় কমিশনের প্রস্তাব অনুযায়ী 2 বছরের মধ্যে পরবর্তী সংসদে কার্যকর হবে, আর জামায়াত ও এনসিপি বলছে আইনি ভিত্তি না দিলে তারা চূড়ান্ত সনদে সই করবে না। বৃহস্পতিবার দিনভর বৈঠক শেষে সাংবাদিকদের কাছে নিয়ে নিজ নিজ দলের দৃষ্টিভঙ্গি তুলে ধরেন দলগুলোর নেতারা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, সংস্কার কমিশনের প্রস্তাবে দু একটি বাদে বেশিরভাগ ক্ষেত্রে একমত হয়েছে রাজনৈতিক দলগুলো। কিছু ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা মনে করি সব বিষয়ে সবাই একমত হবেন, এমনটি নাও হতে পারে। তবে যেসব বিষয়ে একমত হয়েছে আমরা মনে করি এক্ষেত্রে কমিশনের প্রস্তাব যুক্তিযুক্ত, কারণ আমরা এখানে যে একমত হয়েছি তা আইনের ঊর্ধ্বে। আমরা মনে করি জনগণের সার্বভৌমের উপরও কোনো আইনি ভিত্তি থাকতে পারে না। তারপরও এ বিষয়ে আলোচনা হলে বিএনপি অংশগ্রহণ করবে, আর সরকার চাইলে এ নিয়ে গ্যাজেট দিতে পারে। জামায়াতের নায়েবে আমির ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের বলেন, সনদের আইনি ভিত্তি অবশ্যই দিতে হবে, অন্যথায় এতদিনের আলোচনা অর্থহীন। তবে আইনি ভিত্তি কিভাবে হতে পারে সেটা নিয়ে আরো আলোচনা হতে পারে। এ নিয়ে প্রয়োজনে প্রধান উপদেষ্টাকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। আইন বিভিন্নভাবে করা যেতে পারে, লিগ্যাল ফ্রেমওয়ার্ক, গণভোট ও অধ্যাদেশ, যেভাবে হোক আইনি রূপ এ সরকারকেই দিতে হবে, অন্যথায় আমরা সনদে সই করব না। আগামী 5 আগস্টের আগেই তা বাস্তবায়ন দেখতে চান তিনি। বলেন, যারা এর বিপক্ষে যাবে বুঝে নিতে হবে তারা নির্বাচনে ব্যাঘাত ঘটাতে চায়। জুলাই সনদের আইনি ভিত্তি না দিলে সই না করার কথা জানিয়েছেন এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, সব দল মোটামুটি ঐক্যমতের জায়গায় আসলেও বাস্তবায়ন নিয়ে সুনির্দিষ্ট কিছু বলেনি কমিশন, অথচ এখনই বাস্তবায়ন না হলে ভবিষ্যতে শঙ্কার জায়গা তৈরি হতে পারে। বিষয়টি কমিশনকে জানিয়েছে। মনে হচ্ছে কমিশনও কোনো একটি জায়গায় দুর্বল। আইনি কাঠামো না দিলে আমরা মানব না, কিছুতেই জুলাই শহীদদের রক্ত বৃথা যেতে দেব না। জাতীয় সরকার প্রসঙ্গে নাহিদের দাবি ঠিক নয় বললেন মির্জা ফখরুল। জাতীয় সরকার গঠন নিয়ে জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সাম্প্রতিক দাবিকে সত্য নয় বলে প্রত্যাখ্যান করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নাহিদ ইসলাম নিজের ভেরিফাইড ফেসবুক পোস্টে দাবি করেন, গত বছরের 5 আগস্ট রাতে তারা অন্তর্বর্তী জাতীয় সরকার ও নতুন সংবিধানের প্রস্তাব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেন, কিন্তু তারেক রহমান তা নাকচ করে দেন এবং নাগরিক সমাজের সদস্যদের দিয়ে নির্বাচনকালীন সরকার গঠনের প্রস্তাব দেন। ফেসবুক পোস্টে তিনি আরও জানান, 7 আগস্ট ভোরে মির্জা ফখরুলের বাসায় গিয়ে তারা উপদেষ্টা পরিষদ নিয়ে আলোচনা করেন। এ প্রসঙ্গে জানতে চাইলে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নাহিদ ইসলাম যে দাবি করছেন সেটা ঠিক নয় বললেই তো হবে না। জাতীয় সরকারের ব্যাপারে আমাদের দল থেকে কোনো কথা বলা হয়নি। তারেক রহমান সাহেবের সঙ্গে তাদের কথা হয়েছে কিনা সেটা আমরা জানি না। এর আগে মির্জা ফখরুল বলেন, জাতীয় সরকার তৈরি করার প্রস্তাবটা ছাত্রদের কাছ থেকে আসেনি, অন্য মহল থেকে আসতে পারে, কিন্তু ছাত্রদের কাছ থেকে এই প্রস্তাব আসেনি। নাহিদ ইসলামের পোস্ট এবং বিএনপি মহাসচিবের এই বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা বিতর্ক তৈরি হয়েছে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না বললেন রাশেদ প্রধান। জাতীয় গণতান্ত্রিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে হাজারো শহীদের রক্তের বিনিময়ে ফ্যাসিস্ট হাসিনার পতন হয়েছে। আমরা নতুন বাংলাদেশ পেয়েছি, সুতরাং ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না।
রাশেদ প্রধান বলেন, ক্রেডিট নেওয়ার সময় আমরা সবাই আছি, ক্রেডিট দেওয়ার সময় মুখ দিয়ে আওয়াজ বের হয় না। হাজারো শহীদদের রক্তের বিনিময়ে প্রাপ্ত নতুন বাংলাদেশে আমরা ঐক্য আর অনৈক্যের দোলাচল সৃষ্টি করেছে। জুলাই আহতদের আর্তনাদ আজও শেষ হয়নি। আমরা নির্বাচন আর ক্ষমতার জন্য বিচারকে ভুলতে বসেছি। পতিত স্বৈরাচার হাসিনা ও তার দূষরদের বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধকরণ এবং ভারতীয় আগ্রাসন রুখে দিতে হবে। ক্ষমতার লোভে জুলাইকে বিক্রি করা যাবে না। তিনি বলেন, জুলাই সনদ আজকে স্বাক্ষর করে আগামীতে যে বাস্তবায়ন করতে বাধ্য থাকবে তার আইনগত নিশ্চয়তা প্রয়োজন। আজ স্বাক্ষর করে আগামীতে ক্ষমতায় গিয়ে অস্বীকার করলে চলবে না। জুলাই সনদে ব্যক্তি নয়, দলীয় স্বাক্ষর নিশ্চিত করতে হবে। আজ যে ব্যক্তি দলের পক্ষে স্বাক্ষর করেছেন তিনি আগামীতে দল পরিবর্তন করলে অথবা মৃত্যুবরণ করলে কোনো দল জুলাই সনদকে অস্বীকার করতে পারবে না, তার নিশ্চয়তা চাই। অনির্বাচিতদের মাধ্যমে সংবিধান সংশোধনের চিন্তা গণতান্ত্রিক চেতনা বিরোধী বললেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় সনদের সব রাজনৈতিক দলের স্বাক্ষর করার মধ্য দিয়ে যে ঐক্যমত প্রতিষ্ঠা হবে সেটা আইনের চেয়ে বড় বলে মনে করছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা প্রতিটি দলকে প্রস্তাব সংশোধনের সুযোগ দিয়েছিলাম, আমরা সংশোধন করে দিয়েছি। প্রস্তাবে বলা হয়েছে সরকার গঠনের 2 বছরের মধ্যে এই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে হবে। সংবিধান ও অন্যান্য আইনে প্রয়োজনীয় সংশোধন এনে আমরা তা করব। সালাউদ্দিন বলেন, এই সনদে শুধু কমিশন নয়, সমস্ত রাজনৈতিক দল সই করবে। এটি একটি জাতীয় ঐক্যমত, এটি জনগণের সার্বভৌম অভিপ্রায়, এটি আইনের চেয়েও বড়, এটি এক ধরনের লেজিটিমেট এক্সপেকটেশন অফ দ্য পিপল। জনগণের এই প্রত্যাশা সংবিধানের 4র্থ তফসিলে যুক্ত করার জন্য আমরা অঙ্গীকার করেছি। গণঅভ্যুত্থান ও ছাত্র আন্দোলনের পথ ধরে এই ঘোষণাপত্র এসেছে, সেটার বৈধতা আমরা সাংবিধানিক ও রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেব। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, আমরা প্রস্তাব করেছি যে উচ্চকক্ষ আইন পর্যালোচনা ও সুপারিশের কাজ করবে, কিন্তু কোনোভাবেই তারা সংবিধান সংশোধনের এখতিয়ার পাবে না। উচ্চকক্ষের সদস্যরা সরাসরি নির্বাচিত না হয় তাদের মাধ্যমে সংবিধান সংশোধনের চিন্তা গণতান্ত্রিক চেতনা বিরোধী। সংবিধান সংশোধনের এখতিয়ার কেবল সার্বভৌম জনগণের দ্বারা নির্বাচিত সংসদ সদস্যদের হাতে থাকা উচিত। তিনি বলেন, আমরা প্রস্তাব করেছি উচ্চকক্ষ নিম্নকক্ষের যৌথভাবে পাশ হওয়া আইনের মধ্য দিয়ে একটি শেয়ারড লেজিসলেটিভ প্রসেস গড়ে উঠুক। উচ্চকক্ষ আইন পর্যালোচনা করবে, সুপারিশ করতে পারবে, কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত হবে নিম্নকক্ষে। তবে আমরা উচ্চকক্ষের মাধ্যমে সংবিধান সংশোধনের বিষয়টি দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করছি। আমরা দেখছি কিছু পক্ষ সংবিধান সংশোধনকে কঠিনতর করতে পিআর পদ্ধতির মাধ্যমে অনির্বাচিত বা পরোক্ষভাবে নির্বাচিত সদস্যদের নিয়ে উচ্চকক্ষের ক্ষমতা কেন্দ্রীভূত করতে চাইছে। এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সালাউদ্দিন বলেন, আমরা আগে প্রস্তাব করেছিলাম 70 অনুচ্ছেদে কিছু ব্যতিক্রম ছাড়া সংসদ সদস্যদের রাষ্ট্রপতি নির্বাচনে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার নিশ্চিত করতে হবে। সে প্রস্তাব আজ গৃহীত হয়েছে। ফলে রাষ্ট্রপতি নির্বাচনে এমপিরা দলীয় চাপে থাকবেন না, গোপন ব্যালটে স্বাধীনভাবে ভোট দেবেন। যদি উচ্চ ও নিম্নকক্ষ দুটিই থাকে তাহলে উভয় কক্ষের সদস্যরা যৌথভাবে গোপন ব্যালটে রাষ্ট্রপতি নির্বাচন করবেন। তিনি বলেন, সংবিধানে 48(3) অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি বর্তমানে শুধু প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিকে স্বাধীনভাবে নিয়োগ দিতে পারেন, তবে এই ক্ষমতার বাইরে রাষ্ট্রপতির আরও কিছু দায়িত্ব থাকা উচিত বলে বিএনপি প্রস্তাব দিয়েছে। আলোচনার পর তা প্রকাশ করা হবে। তত্ত্বাবধায়ক সরকার ইস্যুতে সংসদে একটি মধ্যবর্তী বিধান অন্তর্ভুক্ত করা যায় কিনা তা নিয়ে আলোচনা চলছে এবং কমিশন এ বিষয়ে এটি সিদ্ধান্ত দেবে। এছাড়া মৌলিক অধিকার সংক্রান্ত আলোচনাও এখন চলছে। তিনি বলেন, আমরা চিন্তা করছি বিদ্যমান মৌলিক অধিকারের সঙ্গে আধুনিক সময়ের আলোকে কিছু অধিকার যেমন ইন্টারনেটের অধিকার যুক্ত করা যায় কিনা। তবে মৌলিক অধিকার একবার সংবিধানে অন্তর্ভুক্ত হলে তা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্রের, কারণ সংবিধানের 26 থেকে 47 অনুচ্ছেদে থাকা অধিকারগুলো সেলফ এনফোর্সেবল এবং 44 অনুচ্ছেদ অনুযায়ী নাগরিকরা তা প্রয়োগে রাষ্ট্রের বিরুদ্ধে মামলা করতে পারেন। তাই অত্যন্ত সচেতনভাবে নতুন কোনো অধিকার সংযোজন করতে হবে। আমরা আগেই জানিয়েছি, 5ম সংশোধনের মাধ্যমে গৃহীত রাষ্ট্রের মূলনীতিগুলোর সঙ্গে ঐক্যমত কমিশনের প্রস্তাবিত বাক্যটি যুক্ত করার ক্ষেত্রে আমরা একমত। এতে বলা হয়েছে, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি বজায় রাখা। তবে কিছু দলের আপত্তি থাকা এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত পরে আসবে। সালাউদ্দিন বলেন, আমরা বিতর্ক করব, মত প্রকাশ করব, কিন্তু জাতীয় স্বার্থে ঐক্যমত গড়ে তুলব। জনগণের সার্বভৌম এখতিয়ারের ভিত্তিতে আমরা এই সনদকে বাস্তবায়নের অঙ্গীকার করেছি। সংলাপে পিয়ার নিয়ে উত্তেজনা, হুদা সরি বলার পর শান্ত এনসিপি নেতারা। ভোটের অনুপাতে উচ্চকক্ষের গঠন আলোচনায় জাতীয় ঐক্যমত কমিশনের সংলাপে উত্তেজনা ছড়ায়। সংলাপে এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ রাশিনের উদ্দেশ্যে জাতীয় দলের চেয়ারম্যান ও 12 দলীয় জোটের সমন্বয়ক সৈয়দ এহসানুল হুদা কটাক্ষ করে বলেন, 2023 সালের আগে কোথায় ছিলেন? বাদানুবাদের পর হুদা সরি বলে বক্তব্য প্রত্যাহার করেন। উচ্চকক্ষের প্রতিনিধিদের অনির্বাচিত আখ্যা দিয়ে তিনি বলেন, পৃথিবীর কোনো দেশে অনির্বাচিত ব্যক্তিদের হাতে সংবিধান সংশোধনের ক্ষমতা থাকে না। তারপর বক্তব্য শেষ করার পর এনসিপির যুগ্ম আহ্বায়ক জাবেদ
নাসিন বলেন, ভোটের সংখ্যানুপাতিকের ভিত্তিতে উচ্চ কক্ষ গঠিত হলে তা জনগণের প্রতিনিধিত্বের প্রতিফলন হয়। তখন সালাউদ্দিন ব্যাখ্যা দেন, এই সময় এহসানুল হুদা মাইক ছাড়াই জাবেদ রাশিনকে উদ্দেশ্য করে বলেন, 2023 সালে যখন আন্দোলন হচ্ছিল তখন আপনারা কোথায় ছিলেন? জাবেদ রাশিনের প্রতিবাদ করেন, দুইজনই মাইক ছাড়া পাল্টাপাল্টি বক্তব্য দেন। তখন কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, হুদা ভাই, এর আগেও আপনারা একজনের বক্তব্য নিয়ে আপত্তি জানিয়েছেন, তখন আমরা থামিয়েছিলাম। এখানে আমরা কেন এসেছি সে প্রশ্ন তুললে বিপজ্জনক পরিস্থিতি সৃষ্টি হবে। কারণ আজকে যদি সে প্রশ্ন করেন তাহলে রাজনৈতিক শক্তি হিসেবে আমাকেও সে প্রশ্ন করতে পারেন। আমরা সেই আলোচনায় যাচ্ছি না। তারপরে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, তিনি কথা বলতেই পারেন না। এ সময় সালাউদ্দিন তার পিঠ চাপড়ে থামতে অনুরোধ করেন। আক্তার তখন বলতে থাকেন, আমরা বাচ্চাকাল থেকে ফ্যাসিবাদের বিরুদ্ধে লড়াই করে আসছি। তখন আলী রিয়াজ বলেন, কারো অবস্থান নিয়ে প্রশ্ন করা দরকার নেই। এর জবাবে আক্তার বলেন, গায়ের জুড়ে এসব প্রশ্ন করলে তো আমরা মানব না। আলী রিয়াজ তখন বলেন, আমি তো হস্তক্ষেপ করলাম। আক্তার জবাব বলেন, সবাইকে নিয়ে আমরা গণঅভ্যুত্থান করেছি, ওনার ক্ষমা চাওয়া উচিত। এ সময় সালাউদ্দিনকে বলতে শোনা যায়, আচ্ছা হুদা ভাই, আপনি সরি বলেন। প্রিয় দর্শক, এই ছিল এখনকার মতো সর্বশেষ সংবাদ। আপনি সব সংবাদ পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখুন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।